হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আজ আবার অনেক দিন পর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই রেসিপিটি সত্যি খুব উপকারী। এই সময় কিন্তু এই রকম একটা রেসিপির খুব প্রয়োজন সবার বাড়িতে। দেখো, আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে কিনে আনা হয়েছে, এক ফালি মিষ্টি কুমড়ো। এটা দিয়ে আমি রেসিপিটি আজকে করে দেখাবো। দেখো, আরও কিছু সবজি নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আলু নিয়েছি আর সজনে নিয়েছি। দেখো, মোটামুটি সবজিগুলো আমি একই রকমভাবে কেটে নিয়েছি। আর সজনে এগুলো কিন্তু খুব কচি, তাই আমি পুরোটা কিন্তু ছুলে নিইনি, মোটামুটি দুদিক থেকে একটু করে ছুলে নিয়েছি। আর বড়ি নিয়ে নিয়েছি, দেখো 7-8খানা ডালের বড়ি আমি নিয়ে নিয়েছি। দেখো, কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেম আমি বড়িগুলো ভেজে নেব। এই রেসিপিতে বড়ি দিলে সত্যি খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নিয়েছি এবং যে তেল ছিল বড়ি ভাজার পর আরও কিছুটা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে। উচ্ছে রান্না হতে একটু সময় লাগে, তাই আমি উচ্ছে আগে দিয়ে দিলাম। দেখো, উচ্ছে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম একটু। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু এবং উচ্ছে দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। এই সময় উচ্ছে সজনে এগুলো খাওয়া সত্যি খুব উপকারী, আমাদের খাওয়া খুব দরকার এগুলো এই এখনকার ওয়েদারে। দেখো, আমি একটু ভেজে নিলাম উচ্ছে আর আলু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। বন্ধুরা, সজনে ডাঁটাগুলো কিন্তু খুব কচি। আমি দিয়ে উচ্ছের সাথে এবং আলুর সাথে এগুলোকে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। দেখো বন্ধুরা, এরপর এর মধ্যে আমি কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য কিন্তু আমি এগুলো পরে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। জল দিয়ে তারপর আমি এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে রান্না করলে তাহলে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নার টাইমটাও একটু কম লাগবে, তাই তো বন্ধুরা? দেখো, এবার আমি ঢেকে রান্না করে নেব। আর এই ফাঁকে কিন্তু আমি মশলা বেটে নেব। দেখো, সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি পোস্ত। মোটামুটি 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো সর্ষেও নিয়েছি, আবার ঠিক ওই পরিমাণে আমি পোস্তও নিয়েছি। আর 6টা কাঁচা লঙ্কা আর কিছুটা নুন আমি নিয়ে নিয়েছি, কেননা সর্ষে বাটার সময় কিন্তু একটু নুন দিতে হয়, না হলে সর্ষে তেতো হয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, আমি বেটে নিয়েছি, বাটাটা তোমাদের দেখালাম না। আর মাঝে কিন্তু আমি 2বার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। দেখো, এবার তোমাদের আমি দেখাচ্ছি সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা। আর তোমাদের আমি দেখিয়েও দিলাম যে সবজিগুলো অনেকটাই কিন্তু
সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলা বেটে নিয়েছিলাম সেই মশলাও দিয়ে দেব। আর তার আগে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দেখো, বড়ি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব সর্ষে এবং পোস্ত যে পাটায় বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। মিক্সিতে বাটলে ঠিক ততটা মিহি হয় না, সেই জন্য আমি পাটাতেই বেটে নিয়েছি বন্ধুরা। দেখো, মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারো, তবে সর্ষে পোস্ত দুটো দিলে বেশি ভালো লাগে খেতে। দেখো, মশলার বাটি ধুয়ে আমি কিছুটা জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে সমস্তটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে মোটামুটি 2 মিনিট মতো, আমি 2 থেকে 2.5 মিনিট মতো আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কেননা সর্ষে খুব বেশি সময় ধরে কষলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। 1.5 থেকে 2 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দেখো পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দিলাম। খুব বেশি জলের প্রয়োজন নেই, গা মাখা মাখা হবে এটা। জল দেওয়ার পর আমি আবার নেড়েচেড়ে রান্না করে নিলাম। দেখো, খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা চিনি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। দেখো, রান্নাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আরও মোটামুটি 1-1.5 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি একেবারে লো ফ্লেমে রেখে দেব। দেখো, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি 1 মিনিট রেখে দেব। দেখো, এবার ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। একটা প্লেটে তুলে সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতে এতটাই সুস্বাদু হয় যে এর সাথে আর কিছু দরকার হবে না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর বন্ধুরা, এটা কিন্তু খুব উপকারী। এই সিজনে তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেও। আর আমাকে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে।